কত গুনাহ আপনি করেছেন? বলতে পারেন হুজুর জীবনে অনেক গুনাহের কাজ করেছি। মানুষ অনেক সময় আমাদেরকে বলে হুজুর, অনেক মুসল্লি অনেক ভক্ত এসে বলে হুজুর অনেক অন্যায় করেছি, আল্লাহ কি কোনোদিন আমাকে মাফ করবে নাকি? আমি বলি ভাই হতাশ হয়ো না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। 24 পারা 3 নম্বর পৃষ্ঠাে আল্লাহ বলে দিয়েছে আল্লাহর রহমত থেকে হতাশ হয়ো না। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কারো গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়ে যায়, কি পরিমাণ? মানে এটা সবচেয়ে বড় গুনার উদাহরণ। বঙ্গোপসাগর সাগরটা রয়েছে, বঙ্গোপসাগর, সাগরের প্রত্যেকটা ঢেউয়ে ঢেউয়ে ছোট ছোট ফেনা আছে না নাই? ফেনা মানে পটকা, পানির যেই ফেনা ফুটে, সাগর পরিমাণ ফেনা পরিমাণ গুনাহ যদি কারো জীবনে হয়ে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3466 নম্বর জামে তিরমিজির হাদিস عن أبي هريرة أن رسول الله صلى الله عليه وسلم قال হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি মিআতা মাররা গুফিরাত লাহু যুনুবুহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহরি। কারণ যদি সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ হয়ে যায়, সে ব্যক্তি যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ছোট্ট এই তাসবিহটা মাত্র 100 বার কেউ যদি এই তাসবিহটা পড়ে, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ হলেও রব্বুল আলামিন এই তাসবিহের বরকতে তার জীবনের সব গুনাহগুলো maaf করে দিবে। ছোট্ট একটা তাসবিহ কতবার? কতবার? জোরে বলেন। 100 বার। 5 মিনিটও লাগবে না। ছোট্ট একটা তাসবিহ যদি কেউ পড়ে 100 বার, রাসূল বলছেন সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ যদি করে ফেলে maaf করে দিবেন কে? একটু বলেন তাসবিহটা সুবহানাল্লাহি। আর আওয়াজ করেন, মুখ খুলেন মিয়া, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। শেষ, দুইটা শব্দে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। পুরো শব্দটা বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনারা বলেন, মুখস্থ হলে জোরে বলেন। কতবার? কতবার? 100 বার যদি কেউ পড়ে, রাসূল বলছেন সমুদ্র কি চেয়ারম্যান সাহেব মুখস্থ হইছে? বলেন তো দেখি। আমরা চুপ করে বসে আছেন এজন্য ধরলাম, ঠিক আছে, নাহলে খবর আসলে কিন্তু ফাঁকিবাজির সুযোগ নেই। কথা বলেন ঠিক কি না? নাকি ফেরেশতারা বলবে চেয়ারম্যান সাহেব আপনার হিসাব লাগবে না, আপনি ঢুকে যান? হ্যাঁ, সবার হিসাব লাগবে। আমি মসজিদের ইমাম, আমারও লাগবে, চেয়ারম্যান সাহেবেরও লাগবে, আপনারও লাগবে। কথা বলেন, কথা বলেন। বাবা আপনি বলেন তো, তাসবিহটা বলেন। আপনারা মাঝখান থেকে একজন বলেন, সবাই একসাথে বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনি বলেন কতবার? বলেন কতবার? আপনি বলেন এটা পড়লে কি হবে? সওয়াব হবে। বলে সওয়াব হবে। এটা পড়লে কি হবে? কি পরিমাণ গুনাহ? ওই গুনাহ আপনি বলেন কি পরিমাণ গুনাহ মাফ হবে? হ্যাঁ হ্যাঁ, তাকায় আছে। কি পরিমাণ? হ্যাঁ হ্যাঁ, মনে হয় সমুদ্রের মধ্যে পড়ে গেছে। এত ভয় পাইতেছেন কেন? এরকম না ধরলে ঘুম চলে আসবে তো। কথা বলে ঠিক কি না? সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ আল্লাহ মাফ করে দিবে ছোট্ট এই তাসবিহ। কয়বার? 100 বার। আর একটু আগে বলেছি আরেকটা তাসবিহ পড়লে জান্নাতে একটা খেজুর গাছ। কি বলেছিলাম মনে আছে তাসবিহটা? বলেন তো সেটা কি? শুধু সুবহানাল্লাহ বলেন। আর পুরাটা বলে দিচ্ছি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। জান্নাতে একটা খেজুর গাছ হয়ে যাবে। আল্লাহু আকবার। কিন্তু এটা আমল করা যাবে না ইনশাআল্লাহ? বলেন করা যাবে? একটা প্রশ্ন করি আপনাদেরকে, মুসলিম জাতির পিতাকে নামটা বলেন। হ্যাঁ, আমাদের বাঙালিদের অন্য আরেকজনের নাম বলে মাঝে মধ্যে। বলেন মুসলিম জাতির পিতা কয়জন? আসতে বলেন কয়জন? মুসলিম জাতির পিতার নাম কি? ইব্রাহিমে কোন সন্দেহ আছে? কোন সন্দেহ আছে আপনাদের? মুসলিম জাতির পিতা হবে একজন, ইব্রাহিমে খলিলুল্লাহ। তিনি ছাড়া আর কেউ মুসলমানদের জাতির পিতা হইতে পারে? আর জাতির মুসলিম জাতির পিতা ইব্রাহিমে খলিলুল্লাহ। এই পৃথিবীর সর্বপ্রথম
মেহমানদারির যে সূচনা, বাড়িতে মেহমান আসে না, মেহমানদারির যে ব্যবস্থাপনা, এটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চালু করছে। সুবহানাল্লাহ বলবেন না? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এতটা দয়ালু ছিলেন, এতটা বিশাল অন্তরের মালিক ছিলেন, জীবনে কোনোদিন মেহমান ছাড়া তিনি খেতেন না। একজন মেহমান লাগবেই তার খাবারের সময়। সুবহানাল্লাহ। কোনো একদিনের ঘটনা, খাবারের সময় মেহমান নাই, খাওয়ানোর জন্য মেহমান খুঁজে পায় না। রাস্তার মধ্যে খুঁজতে গেলেন, অপরিচিত, চিনে না জানে না একজনকে ধরে নিয়ে আসছে, ভাই আজকে আপনি আমার সঙ্গে খাবেন। তাকে নিয়ে ঘরে নিয়ে আসছেন, দস্তরখানা বিছিয়ে দিয়েছে, আজকে আপনি আমার সঙ্গে খাবেন। সেই লোকটা খেতে বসলো। পয়গম্বরের সুন্নত ছিল কোনোদিন কোনো মানুষ মেহমান ছাড়া খেতেন না। আজকে রাস্তায় একজন পথিককে পেলেন, মুসাফিরকে পেলেন, অপরিচিত ব্যক্তিকে পেলেন, তাকে নিয়ে এসে বসে গেলেন খাবার খাওয়ার জন্য। তার সামনে দস্তরখানা বিছানো হলো, ইব্রাহিমও বসলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও বসলেন। মেহমানের সামনে রুটি দেওয়া হলো খাবার দেওয়ার জন্য। এবার সাইয়েদনা ইব্রাহিম মেহমানকে বলছেন, খাবার শুরু করেন। শুরু করার প্রথমেই একজনের নাম নেন, জোরে বলুন না তিনি কে? খাবার শুরুতে দোয়া আছে না নাই? কি দোয়া? বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। কি দোয়া? কি দোয়া? তাফসীরের পয়েন্টে পয়েন্টে কিছু শিক্ষা নেন। বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। যদি আপনি পুরাটা না পারেন, শুধু বিসমিল্লাহ বলেন। পুরাটা না পারলে কি শুধু বিসমিল্লাহ, তাও কার নাম হবে? বিসমিল্লাহ শব্দের অর্থ হলো, শব্দের অর্থ খেয়াল করেন, বিসমিল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহর নামে শুরু করছি। কার নামে? কার নামে? আরে কথা বলেন না, কার নামে? আল্লাহর নামে শুরু করছি, বিসমিল্লাহ। এখন মেহমানকে যখন বলা হলো বিসমিল্লাহ বলে খাবার শুরু করেন, তো মেহমান বলতেছে যে আল্লাহ আবার কি? আমি তো আল্লাহকে চিনি না। নাউজুবিল্লাহ বলতে মন চায় না? আল্লাহকে? ইব্রাহিম আলাইহিস সালাম হায় হায়, কি বলে আল্লাহকে চিনে না? আল্লাহ তোমার আমার রব। বলে আমি তো আল্লাহর ইবাদত করি না, তার পূজা করি না, আমার তো প্রভু আরেকজন। বিধর্মী, অমুসলিম, আমি তো আল্লাহর ইবাদত করি না। এই প্রথম শুনলাম, আমি তো আল্লাহকে এক হিসাবে রব মানি না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু আল্লাহর নবী না, আল্লাহর বন্ধু। তার নামের সঙ্গে বন্ধু শব্দটা রয়েছে। ইব্রাহিম খলিলুল্লাহ। খলিলুল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহর বন্ধু ইব্রাহিম। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রেগে গেলেন, না, আল্লাহর নাম না নেওয়া ছাড়া আমার এই খাবার খাওয়া যাবে? উঠে যাও। দস্তরখানায় বসেছেন, সামনে হলো রুটি, লোকটাকে উঠায় দিলেন। আল্লাহর নাম নেওয়া ছাড়া আমার খাবার তোমার জন্য নয়। মন খারাপ করে লোকটা ঘর থেকে বেরিয়ে যায়। সঙ্গে সঙ্গে আসমান থেকে আল্লাহ পাক ফেরেশতা জিব্রাইলকে পয়গম্বরের কাছে পাঠায়া দেয়। সুবহানাল্লাহ। ফেরেশতা জিব্রাইল এসে বলছেন, ওগো পয়গম্বর, রব্বুল আলামিন আপনাকে জানাতে বলেছেন, আপনি যাকে দস্তরখানার সামনে থেকে উঠায় দিলেন, খাবার দিলেন না, দাওয়াত করার পরেও সামনে বসায়া বিসমিল্লাহ না বলার কারণে সরায়া দিলেন, উঠায়া দিলেন। আল্লাহ আপনাকে জানাতে বলেছে, আল্লাহ ভালো করে জানে এই লোকটা আল্লাহর ইবাদত করে না, আল্লাহকে মানে না, অমুসলিম। যে ব্যক্তি 70 বছর আল্লাহকে জীবনে একটা সেজদা দেয় নাই, আল্লাহ জানিয়েছে ও ইব্রাহিম 70 বছরের জিন্দেগিতে কোনোদিন আমার নাম নেয় নাই, আমাকে সেজদা করে নাই, আমার ইবাদত করে নাই, আমার বন্দেগী করে নাই, তার এক বেলা খাবার আমি আল্লাহ বন্ধ করি নাই। আর মাত্র একবার বিসমিল্লাহ না বলার কারণে তুমি আমার বান্দাকে, আমার সৃষ্টিকে খাবারের সামনে থেকে বের করে দিলা। ও ইব্রাহিম, আমি আল্লাহ স্রষ্টা হয়ে সহ্য করতে পারলাম না। আল্লাহু আকবার। ইব্রাহিম, আমি সহ্য করতে পারলাম না, কাজটা সুন্দর হয় নাই। যদিও সে আল্লাহর ইবাদত করে না, কিন্তু তাকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ।
সরে বলেন আল্লাহ যাকে আদর করে সৃষ্টি করেছেন তার প্রতি আল্লাহর একটা মায়া মোহাব্বত দরদ আছে না নাই? আল্লাহ যদি প্রতিশোধ নিতেন এই পৃথিবীর কোন কাফের কোন মুশরিককে এক ঢোক পানি খেতে দিতেন না। দেখবেন মায়ের যদি 5 ছেলে থাকে, এক বাবার যদি 5 সন্তান থাকে, 2টা যদি ডাকাইতে হয় তারপরে তো মায়ের তার প্রতি দরদ, কথা বলে না। 5 ছেলে মেয়ের মধ্যে 2টা যদি চোরও হয়, গুন্ডাও হয়, তাও তো পিতা মাতার কাছে সে সন্তান, তার জন্য দোয়া করে, তাকে হেদায়েতের চেষ্টা করে, তাকে ভালোবাসে, তাকে বুঝায় নাকি ফেলে দেয়। তাহলে মা জন্ম দিয়ে যদি এত ভালোবাসা, আর তাকে সৃষ্টি করেছেন যে রব, তার থেকেও বেশি ভালোবাসেন কে? আল্লাহ সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানানো হলো 70 বছর ডাকে নাই, তাও আল্লাহ খাবার বন্ধ করেন নাই। আর আপনি মাত্র একবার বিসমিল্লাহ না বলার কারণে তাকে উঠায় দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম লজ্জিত হয়ে গেলেন। কথা তো ঠিক আছে, এই লোকটা অমুসলিম হলো তো কোনো না কোনোভাবে রিজিক পেয়েছে, আল্লাহ খাওয়াইছে, বাঁচিয়ে রেখেছে, আল্লাহর জমিনে শান্তিতে ঘোরাফেরা করে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার ঘর থেকে বেরিয়ে গেলেন লোকটাকে খোঁজার জন্য। কোথায় সেই আল্লাহর বান্দা? তাকে গিয়ে বুঝায়, ভাই আমার ভুল হয়েছে, তুমি আমার ঘরে আবার চলো, আমার সঙ্গে আবার খাবার খাবে। সুবহানাল্লাহ। লোকটাকে নিয়ে ঘরে ঢুকলেন। সেই লোকটা বলছে, একটু আগে আপনি আমাকে তাড়িয়ে দিলেন আপনার রবের নাম না নেওয়ার কারণে, আমি কিন্তু আপনার রবের নাম নেব না, আপনি কেন আমাকে আবার ডাকছেন? পয়গম্বর ইব্রাহিম বলছেন, আমার আল্লাহর নাম নেওয়া লাগবে না, তুমি খাও। আল্লাহু আকবার। কথাবার্তা, আমার আল্লাহর নাম নেওয়া লাগবে না, তুমি খাবার খেতে চলো। লোকটা আসলেন, দস্তরখানার সামনে বসলেন। বসার পরে বলছে, আল্লাহর, তিনি একটা কসম দিলেন যে যতক্ষণ পর্যন্ত না আসল ঘটনা কি প্রথম খাওয়াতে চাইলেন না এখন খাওয়াইতে চান, যতক্ষণ পর্যন্ত না ঘটনা না বলবেন ততক্ষণ পর্যন্ত খাবার আমি খাবো না। হ্যাঁ, মোবাইল নামান ভাই, দরকার নেই, বাইরে দেখে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলছে, শোনো শোনো, একটু আগে তুমি আমার যে রবের নাম না নেওয়ার কারণে তোমাকে আমি রাগ করে বের করে দিয়েছি, সেই রব আমাকে জানিয়েছে তার কাছে এটা ভালো লাগে নাই। যদিও তুমি তার ইবাদত করো না, কিন্তু তুমি তো সেই রবের সৃষ্টি, সেই রবের হুকুমে তার খুশির জন্য দ্বিতীয়বার তোমাকে অনুরোধ করছি এই খাবারটা গ্রহণ করো। আল্লাহু আকবার। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। বলেন না, যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়, ছলনার হাত ছানি যতই আসুক পিছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। আলহামদুলিল্লাহ বলেন। এখন এই যে তাকে বলছে যে তোমাকে খাবারের জন্য নির্দেশটা আমার আল্লাহ দিয়েছে, সেই লোকটা, অমুসলিম লোকটা মনে মনে চিন্তা করে, এই লোকের রব আল্লাহ কত দয়ালু, তার রব কত ভালো, আমি তাকে জীবনে কোনোদিন ডাকি নাই, কোনোদিন সেজদা করি নাই, তার দিন মানি না, তার ইসলাম মানি না, উনাকে মানি না, আমাকে খাবার দেবে না এটাই স্বাভাবিক। সেই লোকটা, সেই মেহমানটা বলছে, আপনার রব কত দয়ালু, আপনার রব কত ভালো, আমি একবেলা খাবার দস্তরখানার সামনে থেকে উঠে গিয়েছি,
তিনি কষ্ট পেয়েছেন, আপনাকে নির্দেশ দিয়েছেন। আমার মনটা বলছে তিনি আমার আসল রব, দুনিয়ার আর কেউ রব হতে পারে না। সেই অমুসলিমটা পড়লেন লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমান হয়ে গেছে। কি হয়েছে? মুসলমান হয়ে গেছে। তাহলে বলেন মেহমানদারির মধ্যে বরকত আছে না নাই? রহমত আছে না নাই? আরে মেহমানদারি যে কত বড় বরকত! রাসূলে কারীম হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, হাদিসটা বুখারীতে আসছে, মুসলিমে আসছে। রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে হঠাৎ এক ব্যক্তি আসছে। কোথা থেকে যেন একটা লোক আসছে, হাদিসে তার নাম আসে নাই। এসে রসুলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি অভাবগ্রস্ত, আমি গরিব, আমাকে কিছু খাবার দেন। কি দেন? নবীজির কাছে চেয়েছে, হুজুর আমাকে কিছু খাবার দেন। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তখন চিন্তা করলেন যে খাবার তো তাকে দিতে হবে। একজন লোককে বলেন, এই আমার বাড়িতে যাও। নবীজির কয়েকজন স্ত্রী ছিল, বলে আমার প্রত্যেকটা স্ত্রীর ঘরে যাও, দেখো কোনো খাবার আছে কিনা, এই লোকটাকে খাবার দেবো, মেহমানদারি করাবো। আল্লাহু আকবার। রাসূল পাঠালেন, নবীজির স্ত্রীর ঘরে যাওয়া হলো যে একজন ব্যক্তিকে মেহমানদারি করানোর জন্য কোনো সামান্য খাবার হবে কিনা। আল্লাহর নবীর স্ত্রীরা বলছে, আল্লাহর কসম করে বলছি, তাকে কি খাবার দিব? ঘরের মধ্যে এমন কোনো খাবার নাই, পানি ছাড়া আমাদের ঘরের মধ্যে কোনো খাবার নাই। বিশ্ব নবীর ঘরের এই অবস্থা, ঘরের মধ্যে কোনো খাবার নাই পানি ছাড়া। রাসূলকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার স্ত্রীদের ঘরে গেলাম, কারো ঘরে কোনো খাবার নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবারা, তোমাদের মধ্যে এমন কেউ আছো নাকি আজকে রাতের বেলা এই লোকটাকে বাসায় নিয়ে যাবা আর মেহমানদারি করাবা? আল্লাহু আকবার। মদিনার আনসার একজন সাহাবী দাঁড়ায় গেলেন, নাম তার তলহা। কি নাম? কি নাম? আছেন তালহা নামে কেউ আছেন? এখানে তালহা নামে কেউ আছেন? হাত তোলেন তো। নাই। নবী রাসূলদের সাহাবীদের কোরআনের আয়াতের বয়ান করতে গেলে বিভিন্ন জায়গায় নাম পাই না। কেন পাই না বুঝি না। উল্টা পাল্টা সব নাম সমাজে ঢুকে গেছে, ইসলামিক নাম উঠে যাচ্ছে। কথা বলেন, কথা বলেন। রাসূলুল্লাহর একজন সাহাবী দাঁড়ায় গেলেন, মদিনার আনসার, নাম তার কি নাম? তলহা। আরবিতে তলহা, বাংলায় তালহা। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর সাহাবী দাঁড়িয়ে বলছে, হুজুর আমি এই লোকটাকে মেহমানদারি করাবো, আজকের রাতে আমার বাসায় নিয়ে তাকে রাখবো আর মেহমানদারি করাবো। রাসূল বললেন, তলহা ঠিক আছে, তুমি নিয়ে যাও। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তেমন কোনো ধনী সাহাবী ছিলেন না, তিনিও ছিলেন একজন গরীব সাহাবী। সেই লোকটাকে নিয়ে বাড়িতে গেলেন। যাওয়ার পরে স্ত্রীকে ডাক দিয়ে বলে, প্রাণের বিবি, বিশ্ব নবীর মেহমান নিয়ে আসছি, ঘরে কিছু আছে নাকি, একটু খাবারে দাও। আল্লাহু আকবার। কার মেহমান? নবীজির মেহমান। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি বলেছে, কে আছো যে আমার এই লোকটাকে মেহমানদারি করবা? স্ত্রী বড় লজ্জিত হয়ে গেলেন। তিনি বলছে, জনাব, আমার প্রিয়তমা স্বামী, আমার প্রিয় স্বামী, বাসার মধ্যে আমারও খাওয়ার মতো খাবার নাই, আপনাকেও দেওয়ার মতো খাবার নাই, তবে সামান্য কিছু আছে খাবার বাচ্চাদের জন্য, বাচ্চাদের খাবার। বড়দের খাওয়ার মতো অবস্থা নাই, ছোট্ট বাচ্চাদের জন্য সামান্য কিছু খাবার আছে। রাতের বেলা হযরত তালহা বলছে, ঘরের বাতি ধরাও, বাচ্চাদের করো, প্রস্তুত করো। বাচ্চাদের যখন ক্ষুধা লাগবে তার আগেই আমার বাচ্চাদেরকে ঘুম পাড়ায়া দাও। আল্লাহু আকবার। নিজের বাচ্চার প্রতি, নিজের প্রতি, নিজের স্ত্রীর প্রতি কোনো খেয়াল নাই। খেয়াল হলো রহমতের নবীর মেহমান, আমার বাড়ির মেহমান আগে খাবে। স্ত্রী খাবার তৈরি করলেন, বাচ্চারা ক্ষুধার যন্ত্রণায় তাদেরকে ঘুম পাড়ায়া দিলেন। লাইট ধরে যখন খাবার রেডি হয়ে গেল, তালহা বলছে, এই খাবার মেহমানের সামনে নিলে সে কিন্তু খাবে না, আমাকেও বসাবে, আমারও খাওয়াবে।
কিন্তু আমি খেলে এই সামান্য খাবার আমার মেহমান পেট ভরে খাবে না। হযরত তালহা লাইটটাকে ঠিক করতে গিয়ে চেরাগ, হারিকেন, ওইটাকে ঠিক করার নাম দিয়ে সেটাকে নিবাইয়া দিলেন। মেহমানের সামনে অন্ধকারে খাবার উপস্থিত করে বলছে, আপনি শুরু করেন, আমিও শুরু করছি। অন্ধকারে স্বামী স্ত্রী খাবারের ভান করলেন, মেহমান পেট ভরে সম্পূর্ণ খাবারটাকে গ্রহণ করলেন। সুবহানাল্লাহ। বাসার মধ্যে অন্ধকার, বাতি নষ্ট হয়ে গিয়েছে, একটা ভান করলো। মেহমানও বুঝলেন তারাও মনে হয় খেয়েছে, অন্ধকারে খাবারের ভান করেছে, পেট ভরে মেহমানকে খাওয়ালেন। সকালবেলা হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গেলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু বলার আগেই নবীজি বলছে, তালহা, গতকাল রাতে মেহমানের সঙ্গে কি এমন আচরণ করলা? তোমাদের আচরণ দেখে রব্বুল আলামিন এত খুশি হয়েছে, তিনি হেসে ফেলেছেন। এই যে তুমি অন্ধকারে খাবারের ভান করেছো, মেহমানকে পেট ভরে খাইয়েছো, খাবার দিয়েছো, রব্বুল আলামিন এত খুশি হয়েছে, আল্লাহ স্বয়ং তোমাদের এই আচরণ দেখে হেসে ফেলেছে। শুধু হাসে নাই, পবিত্র কোরআনুল কারীমের সূরা হাশরের 9 নম্বর আয়াত তোমাদের জন্য নাজিল করে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসাহ ওয়া মান ইউকা শুহ্হা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ তাদের ব্যাপারে কোরআনের আয়াত নাজিল করলেন। খুলে দেখুন 28 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠা, সূরা হাশর 9 নম্বর আয়াত, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম। এরা স্বামী স্ত্রী, এই তালহা, এরা এমন লোক নিজেদের চেয়ে অপরকে প্রাধান্য বেশি দেয়। নিজের পেটের ক্ষুধার দিকে চিন্তা নাই, নিজের সন্তানের কথা খেয়াল নাই, অপরকে, মেহমানকে প্রাধান্য দেয়। ওয়ালাউ কানা বিহিম খাসাসা, যদিও নিজেরা গরিব, নিজেরা ক্ষুধার্ত, নিজেদের খাবার নাই। ওয়া মান ইউকা শুহ্হা নাফসিহি, যারা তাদের অন্তরটাকে কৃপণতা মুক্ত করেছে, ফাউলাইকা হুমুল মুফলিহুন, আল্লাহ বলছে তারাই হলো সফলকাম। আল্লাহু আকবার। এই যে মেহমানকে খাওয়ালেন, কার খুশি? কার খুশি? আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আরে বলেন না একটু, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখপাখালির গানে শুনি তাসবিহ কলো রব, তাসবিহ কলো রব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে মেহমানদারি সুন্নত, কার সুন্নত মনে আছে? কোন নবী? কোন নবী? ভুলে গেছে কোন নবী? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মেহমানদারির রেওয়াজ চালু করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে সূরা হুদ 12 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠায় বলছেন, ওয়ালাকাদ জাআত রুসুলুনা ইব্রাহিম বিল বুশরা ক্বালু সালামা। এবার আল্লাহর পক্ষ থেকে 3 জন মেহমান ইব্রাহিমের ঘরে আসছে। সুবহানাল্লাহ বলেন। কতজন? 3 জন পাঠিয়েছেন কে? আল্লাহ। 3 জন মেহমান সাইয়েদনা ইব্রাহিমের বাসায় হাজির। এসে বলছে ক্বালু সালামা, সালাম। কি বলছে? প্রথম সালাম দিলেন। মুসলমানদের দেখা হলেই কি সালাম। ইব্রাহিম নবী জবাব দেয় ক্বালা সালাম, তোমাদেরকেও সালাম। সালামের জবাবে সালাম। কিন্তু 3টা লোককে কি পয়গম্বর জীবনে কোনোদিন দেখেছে? তাদেরকে চেনে? তাদেরকে জানে না, চেনে না, অপরিচিত পাঠিয়েছেন কে? এই 3 জন ঘরে আসছে, চেনে না, জানে না, কিন্তু পয়গম্বরের মন তো খুশি। না চাইতে আজকে কি
প্রতিদিন মেহমানদের জন্য লোক খোঁজা লাগে, আজকে এমনি আসছে। আল্লাহু আকবার বলে না? এই তিনজনকে পাঠিয়েছেন কে? কার কথা? কার কথা? সূরা হুদ খুলবেন, 12 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠায় যাবেন। ওয়ালাকাদ জাআত রুসুলুনা ইব্রাহিম বিল বুশরা ক্বালু সালামা, তারা এসে সালাম দিলেন। ক্বালা সালাম, পয়গম্বর ইব্রাহিম পাল্টা সালাম দিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের ঘরে একজন স্ত্রী ছিলেন, নাম হলো হযরত সারা। কি নাম? হযরত সারা বুড়ি, ইব্রাহিম আলাইহিস সালাম বুড়ো, তাদের ঘরে কোনো সন্তান নেই। মেহমান আসছে, ইব্রাহিম আলাইহিস সালাম বলে, সারা, তিনজন মেহমান, মেহমানদারি করাতে হবে, বাসায় কি আছে দেখো, রেডি করতে হবে। দেখে একটা গরুর বাচ্চা আছে। কি আছে? গরুর বাচ্চা, মানে বাছুর। আল্লাহু আকবার, এটাকেই শুরু করো। ফামা লাবিসা আন জাআ বিইজলিন হানিস, দ্রুত ওই গরুর একটা বাচ্চা জবাই করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আমি যখন এই তাফসীরটা দেখি আর শুনি যে অপরিচিত তিনটা মানুষ বাসায় আসছে, তাদেরকে খাবার খাওয়ানোর জন্য গরু জবাই করে ফেলছে। কথা বলে না? মনটা কি ছোট না বিশাল বড়? মনটা কি ফেনীবাসীর মতো? বলে না, তাহলে স্বীকার করতেছে। মনটা কি ফেনীবাসীর মতো না নোয়াখালীবাসীর মতো? হ্যাঁ, কত বড় মন। আমাদের দেশে গরু তো দূরের থাক, পরিচিত মেহমান আসলে ঘরের মুরগাটা জবাই করবে কিনা 10 বার ভাবে। কথা বলেন না? কথা বলেন না? চেয়ারম্যান সাহেব ঠিক আছে কিনা বলেন না? নিজের কাছের লোক, পরিচিত লোকও যদি ঘরে আসে, নিজের কাছের আত্মীয় আসলেও মুরগি জবাই করবে কিনা চিন্তায় পড়ে যায়, করেও না। আপনারা গরু জবাই করেন? মিশা কথা কোন কামিয়া? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাসায় অপরিচিত লোক আসছে, পরিচিত না। আল্লাহর কোরআন বলছে, ফামা লাবিসা আন জাআ বিইজলিন হানিস। সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্রুত একটা গরুর বাছুর রান্না করে, ভুনা করে রেডি করে ফেলেছে। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম সামনে হাজির করলেন, এই নেন, আগে খাওয়া পরে পরিচয়। আগে খাওয়া পরে পরিচয়। বসলেন খাবার খেতে, মেহমানদারির আদাব। খাবার খেতে বসলে মেহমানের দিকে তাকায় থাকা যাবে না, খেলে কিন্তু লজ্জা পাবে। সামনে খাবার দেওয়া হয়েছে, পয়গম্বর ইব্রাহিম খাবার শুরু করেছে। মেহমানের দিকে তাকায় না যদি লজ্জা পায়। একটু পরে তাকায়া দেখলেন মেহমানরা একজনও খাবারের মধ্যে হাত লাগায় নাই। ফালাম্মা রাআ আইদিয়াহুম লা তাসিলু ইলাইহি, একজনও কিন্তু খাবারের মধ্যে হাত লাগায় নাই। ইব্রাহিম আলাইহিস সালাম মাঝে মধ্যে একটু তাকাইতে চাইছেন যে কিছু লাগে কিনা। হায় হায়, তিনি খাচ্ছেন, সবাই বসে আছে। ভয় পেয়ে গেলেন, সন্দেহ হলো এরা কি খাচ্ছে না কেন। ওয়া আউজাসা মিনহুম খিফা, মনের মধ্যে ভয় পেয়ে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, কি ব্যাপার, আপনারা খাচ্ছেন না কেন? তিনজন মেহমান বলছে, আমরা খাবারের দাম পরিশোধ না করে কারো বাড়ির খাবার খাই না, খাবারের দাম দিয়ে খাই। পয়গম্বর ইব্রাহিম বললেন, তাহলে খাবারের দাম দিয়ে হলেও খান, তাও খান। তিনজন মেহমান বলছে, কি দাম, কত টাকা বলেন, কত দিরহাম, কত দিনার, কত সম্পদ লাগবে আপনার এই খাবার খেতে, কত টাকা লাগবে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দেয়, আজকের এই খাবারের দাম হলো ওইটা। খাবার শুরু করবেন বিসমিল্লাহ বলে, শেষ করে বলবেন আলহামদুলিল্লাহ। এই দুইটা বললেই আমার খাবারের দাম পরিশোধ হয়ে যাবে। মেহমানরা একজন আরেকজনের দিকে তাকায়, অবাক হয়ে গেল। টাকা চাই নাই, পয়সা চাই নাই, দিনার চাই নাই, দিরহাম চাই নাই, স্বর্ণ চাই নাই, চেয়েছে কার নাম? আসতে বলেন, কার নাম? তিনজন তিনজনের দিকে তাকায় আর বলে, ইনি আসলেই আল্লাহর বন্ধু, ইব্রাহিমে খলিলুল্লাহ হওয়ার যোগ্য। সুবহানাল্লাহ। দামের কথা বলার পরেও তারা খাবারের মধ্যে হাত লাগায় না। ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে ভয় পেয়ে গেলেন, ব্যাপারটা কি, আবার চোর ডাকাত নাকি, মারতে আসছে নাকি, খাবার তো খায় না, মতলব খারাপ নাকি?
এবার সেই 3 মেহমান বলে ক্বালু লা তাখাফ, ভয়ের কোনো কারণ, ভয় পাবেন না। আমি জানি মেহমানরা বলতেছে বুঝতে পারছে আপনি ভয় পাইতেছেন, আমরা ডাকাত টাকাত হইতে পারি মনে হয়, খাবারও খাচ্ছি না, কিছু বলতেছি না, ঘটনা কি, আবার সাথে হাতের মধ্যে তীর। ক্বালু লা তাখাফ, ভয় পাবেন না। শোনেন, অনেক কষ্ট করে রান্না করেছেন, সামনে দিয়েছেন, বিসমিল্লাহ শিখিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলেছেন, যিনি রান্না করছে উনি পর্দার আড়ালে দাঁড়ায় আছে, নাম কি? হযরত সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মুসলিম জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহর বিবি, আমাদের আম্মা জান, তিনি পর্দার আড়ালে কান খাড়া করে শুনে ঘটনা কি, এত কষ্ট করে রান্না করছি খায় না কেন? 3 জন মেহমান বলছে ক্বালু লা তাখাফ, ভয় পাবেন না, ইন্না উরসিলনা ইলা কওমি লূত, ভয় পাবেন না, আমরা যদিও দেখতে মেহমান, আসলে আল্লাহর পক্ষ থেকে আমরা সবাই হলাম মানুষরূপী ফেরেশতা। আমি জিব্রাইল, ও মিকাইল, ও ইসরাফিল। আল্লাহু আকবার। কয়জন কয়জন? জিব্রাইল, মিকাইল, ইসরাফিল এসেছে কিসের শুরুতে? মানুষের শুরুতে। চিনার কোনো কায়দা? পর্দার আর মহিলাদের আর পর্দার প্রয়োজন আছে এখন? ফেরেশতার সঙ্গে তার মহিলাদের পর্দা? সারা আলাইহিস সালাম চলে আসলেন, তিনি হেসে ফেললেন, তিনি আনন্দে হাসতেছে, কি আশ্চর্যের ব্যাপার, ফেরেশতারা আজকে আমাদের ঘরে, এত কষ্ট করে রান্না বান্না করছি, ফেরেশতারা খাওয়া দাওয়ার প্রয়োজন আছে? তারা তো খাবার খায় না। 3 জন ফেরেশতা বলছে ভয় পাবেন না, আমরা আল্লাহর পক্ষ থেকে মানুষরূপী ফেরেশতা যাব লূতের গ্রামে। কার গ্রামে? লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর বাড়িতে যাব। যাওয়ার আগে আপনার বাড়িতে আল্লাহ পাঠিয়েছে একটা সুসংবাদ দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। একটা সুসংবাদ। কি সুসংবাদ? এই সুসংবাদ শুনে হযরত সারা হেসে দিলেন, কিংবা খাবার যে খাচ্ছে না ফেরেশতা হেসে ফেললেন। ওয়ামরাতুহু কাইমা ফাদহাকাত, তার বিবি দাঁড়ায় হাসলেন। ফেরেশতারা সুসংবাদ দেয়, ফাবাশশারনাহা বিইসহাক ওয়া মিন ওয়ারাই ইসহাক ইয়াকুব। ও নবী, ও সারা, আপনারা বাবা আর মা হতে চলছেন, খুব শিগগিরই আপনার স্ত্রী সারার গর্ভে ইসহাক নামক একজন পুত্র সন্তান জন্ম নেবে। শুধু ইসহাক এতটুকুই বলে ক্ষান্ত হন নাই, সেই ইসহাকের ঘরে আপনার নাতি কে হবে তার নামও আল্লাহ জানিয়ে দিলেন, তার নাম হবে হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার। খুব শিগগিরই আপনার বিবির ঘরে একজন সন্তান হবে, আপনি বাবা হবেন, আপনার স্ত্রী মা হবে, আপনাদের সন্তান হবেন, নাম তার হবে ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসহাকের ঘরে আরেকটা সন্তান হবে, তার নাম হবে হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত সারা আশ্চর্য হয়ে গেলেন। ৮০-৯০ বছর বয়স, স্বামীর বছর ১২০ বছর প্লাস, বুড়ো বুড়ি হয়ে গিয়েছে। ক্বালাত ইয়া ওয়াইলাতা আলিদু আনা আজুজু হাদা বালি শাইখা ইন্না হাদা লাশাইউন আজীব। আমি হলাম বন্ধা, আরেকদিকে বুড়ি, 2টা সমস্যা। একদিকে বন্ধা, জোয়ানকালেই হয় নাই, বন্ধা বুঝছেন তো, আরেকদিকে বুড়ি। আমার স্বামী হলো বুড়ো, শাইখা মানে বুড়া, বৃদ্ধ। ইন্না হাদা লাশাইউন আজীব। হে ফেরেশতারা, কি কথা বলতেছেন, আশ্চর্য কথা, মাথায় আকাশ ভেঙে পড়ার কথা। ফেরেশতারা জবাব দেয়, ক্বালু আতা'জাবিনা মিন আমরিল্লাহ, আল্লাহর সিদ্ধান্ত আশ্চর্য হচ্ছেন কেন? রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলাইকুম আহলাল বাইত, আপনারা তো এমন পরিবার, নবীর পরিবার, আপনাদের উপর আল্লাহর রহমত সবসময় এমনিই থাকে। সুবহানাল্লাহ। এটা আল্লাহর সিদ্ধান্ত, এটা আল্লাহর সিদ্ধান্ত। আশ্চর্য হচ্ছেন কেন? আল্লাহ চাইলে কোন, আল্লাহ চাইলে বয়স কি, পিতা মাতা ছাড়াও সন্তান বানাইতে পারে কি পারে না? কি এরকম নজির আছে না নাই? পিতা মাতা ছাড়া মানুষ আছে? কি নাম গো? হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন আছে পিতা মাতা ছাড়া, মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম।
আরেকজন আছে বাবা ছিল না, শুধু মা ছিল, বাবা ছাড়াই জন্ম নিয়েছে। কি নাম? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার মায়ের কিন্তু বিবাহই হয় নাই, বাবাও ছিল না। ফেরেশতা জিবরাইল শুধু মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের গায়ে একটা ফু দিলেন, এক ফুতে তার গর্ভের মধ্যে পয়গম্বর ঈসা চলে আসলো। সুবহানাল্লাহ। তা আপনারা আশ্চর্য হচ্ছেন কেন? হ্যাঁ, হে সারা, হে ইব্রাহিম, আশ্চর্য হচ্ছেন কেন? আল্লাহ চাইলে বুড়া বয়সও দিতে পারে। আল্লাহু আকবার। আরেকজন নবীকে আল্লাহ বুড়া বয়সে সন্তান দিয়েছিল, নাম বলতে পারবেন আপনারা? দেখি, আরেকজন নবীকে আল্লাহ তাআলা বুড়া বয়সে সন্তান দিয়েছিল। আরেকজন নবীকে কোরআনে আছে, সূরা ইমরানে আছে, সূরা মারিয়ামে আছে। বলে দেই, হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। কি নাম? কি নাম? 70+ বয়স ছিল, 70+ বয়স ছিল, আল্লাহ তাকে সন্তান দিয়েছে। আল্লাহ চাইলে আল্লাহ পারে কি? বলেন পারে কিনা? পারে কিনা? আমার মিরপুরে মসজিদের এক মুসল্লি 16 বছর হয়েছে। কত বছর? মানে বিবাহের বয়স 16 বছর, একটা সন্তান নাই। যাদের সন্তান নাই এরা বুঝে একটা সন্তানের কি দাম। 16 বছর কোনো সন্তান নাই। 16 বছর পরে চলে গেলেন স্বামী স্ত্রী আল্লাহর ঘর দেখতে মক্কাতুল মুকাররমায়। 16 বছর পর হজ কি উমরা করলেন। যেই বছর হজ আর উমরা করে আল্লাহর ঘরের সামনে কান্নাকাটি করে বাংলাদেশে আসলেন, ওই বছরেই তাদের ঘরে আল্লাহ একটা পুত্র সন্তান দিয়ে দিলেন। কি কাবার মালিক চাইলে পারে কিনা? বলেন, বলেন চাইলে পারে কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে। If you want a solution this dunya and akhirah, go back, have a look to the holy Quran. ঠিক কিনা বলেন? এই কোরআনের সব সমাধান আছে। আপনার সন্তান হয় না, আপনার সন্তান নাই, বা আপনার সন্তান আছে এগুলি বদমেজাজি, ভালো না, দোয়া পড়েন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইউনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। 19 পারা 5 নম্বর পৃষ্ঠা সূরা ফুরকান, আয়াত নম্বর সম্ভবত 74 নম্বর আয়াত। এই আয়াত পড়েন, আপনার স্ত্রী, আপনার সন্তান আল্লাহ তাআলা এত ভালো করে দিবে, দেখলে চোখ ঠান্ডা হয়ে যাবে। স্ত্রী যদি পড়ে, তার স্বামীকে দেখলে তার চোখ ঠান্ডা হয়ে যাবে। স্ত্রীর জন্য স্বামী, স্বামীর জন্য স্ত্রী, ছেলে মেয়েগুলো সবগুলোকে আল্লাহ তাআলা জান্নাতের পুরা চোখের প্রশান্তির কারণ বানায় দিবে। বলেন আল্লাহু আকবার। দোয়াটা কি জানার দরকার আছে কিনা? বলেন রব্বানা, সবাই বলেন রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দোয়া স্বামীরাও পড়বেন, স্ত্রীরাও পড়বেন, উভয়ের জন্য, উভয়ের এবং সন্তানের জন্য। এই দোয়া এতটাই কল্যাণময় যে হে আল্লাহ, রব্বানা, হে রব, হাবেলানা, আপনি আমাকে দান করেন, মিন আজওয়াজিনা, এমন স্বামী কিংবা এমন স্ত্রী, ওয়া যুররিয়াতিনা, এমন সন্তান বংশধর দান করেন, এমন ছেলে মেয়ে তৈরি করেন, কুররাতা আ'ইন, যাদেরকে দেখলে চোখ ঠান্ডা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন কোন বাবা, কোন মা যদি দেখে যে সন্তান সিগারেট খাচ্ছে, চোখ কি ঠান্ডা হবে নাকি আগুনের মতো রাগে চোখ লাল হয়ে যাবে? চোখ গরম হয়ে যাবে না? আবার কোন পিতামাতা যদি দেখে সন্তান নামাজে দাঁড়িয়ে আছে, কোন পিতামাতা যদি দেখে তার মেয়েটা পর্দা করে, তার ছেলেটা মানুষকে দেখলে সালাম দেয়, তার ছেলেটা কোরআনের হাফেজ, তার ছেলেটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, পিতামাতার মনে শান্তি আছে না নাই? কলিজাটা ঠান্ডা হয়ে যায়। কোন স্বামী যদি তার স্ত্রীকে দেখে নম্র, ভদ্র, শান্ত, শিষ্ট, পর্দাশীল, নামাজি, মুত্তাকি, স্বামীর চোখ ঠান্ডা হয়ে যাবে। কোন স্ত্রী যদি তার স্বামীকে দেখে নামাজি, নম্র, ভদ্র, ভালো, স্ত্রীর চোখ ঠান্ডা হয়ে যাবে। এই জন্য স্বামী স্ত্রী সবাই জন্য, ছেলে মেয়ের জন্য রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। দোয়াটা পড়া যাবে ইনশাআল্লাহ? সবাই পড়বেন ইনশাআল্লাহ?
আর ছেলে মেয়েগুলোকে মাদ্রাসায় দিবেন, পারবেন ইনশাল্লাহ? এই যে এর মাদ্রাসার জন্য, মাদ্রাসার জন্য। আচ্ছা বুঝছি, রাত অনেক হয়েছে, শীতের রাত, আপনারা সারাদিন মাঠে ঘাটে কাজ করেন, এটা স্বাভাবিক। গ্রামের মানুষ ঘুমায় যায় রাত 8টার পরে, ঠিক কিনা বলেন? আবার সকাল 6টা থেকে কাজ শুরু হয়। কষ্ট করেছেন, সারাদিন পরিশ্রম করছেন, ঘুমে কষ্ট হচ্ছে, এই জন্য আমরা রাত বেশি গভীর করব না, ফজরের নামাজটা পড়বো তো ইনশাল্লাহ। এই যে অত্র মাদ্রাসার জন্য, চাঁদমিয়ার বাজার দারুল ইসলাম তালিমুল কোরআন মাদ্রাসার জন্য আপনাদের কাছ থেকে একটু সহজ